কেমনে বাঁচি? আমি তো তোমার লাগাই সব করি। আমি এত কষ্ট কাদের জন্য করি? তো মা কিচ্ছু হবে না, আমি আইনের আশ্রয় নিছি, আইন দেখবে। তোমার মেয়ে কোনো ভুল করে নাই, আমি ওরে বিয়ে করি নাই, ওর প্রমাণ করতে হবে। করে আমি দেখো তুমি কি করি, আমি নিজে ওরে ইচ্ছা মতো কি লাভ, ইচ্ছা মতো বর্ষা চৌধুরীকে পিটাইয়া আমি জেলে যাব। থানায় গিয়ে কান্নায় ভেঙে পড়লেন বর্ষা চৌধুরী। তবে কি শেষ পর্যন্ত বর্ষার জয় হলো? সাংবাদিক আকাশ নিবিড় এবং তার বোনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। হঠাৎ করে কাঁদতে কাঁদতে থানায় হাজির বর্ষা চৌধুরী। অঝরে কাঁদতে কাঁদতে তার সে কি অবস্থা! কাঁদতে কাঁদতে বর্ষা দাবি করছেন আকাশ নিবিড় বর্ষা চৌধুরী বাবা মাকে হুমকি দিচ্ছে, যার কারণে থানায় আসলেন বর্ষা। হ্যাঁ মানে বুঝতেছো, ও তো সাইকো হয়ে গেছে। ও তো যে আমার মানে সে একটা পাশ প্যারালাইজ, ব্রেন স্ট্রোক। মানে বুঝতেছো কি হবে সিচুয়েশনটা? সে বাসায় মানে অ্যালাউ করলো কিভাবে? একাধিক বিয়ে, সেই সাথে ফেসবুক লাইভে এসে আত্মহত্যার নাটক, এসব কর্মকাণ্ড নিয়ে বেশ বিতর্কের মুখে রয়েছেন ব্র্যান্ড প্রমোটার বর্ষা চৌধুরী। এদিকে বর্ষার নামে 2টি মামলা করেছেন তার এবারের স্বামী বিনোদন সাংবাদিক আকাশ নিবিড়। প্রথমে স্বামীর মামলা থেকে বাঁচতে পালিয়ে পালিয়ে বেড়াতেন বর্ষা চৌধুরী। তবে এবার ঘটনার উল্টো চিত্র হচ্ছে। স্বামীর নামে পাল্টা মামলা করেছেন বর্ষা চৌধুরী, আর সে মামলায় প্রায় জিততে যাচ্ছে বর্ষা। ইতিমধ্যেই বর্ষার স্বামী আকাশ নিবিড় এবং তার বোনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। অন্যদিকে সম্প্রতি নিজের ফেসবুকে 2টি স্ট্যাটাস দেন বর্ষা চৌধুরী। প্রথমে লেখেন আলহামদুলিল্লাহ। মূলত মামলায় জেতার পর আলহামদুলিল্লাহ লেখেন বর্ষা চৌধুরী। তারপর আরো একটি স্ট্যাটাসে বর্ষা চৌধুরী লেখেন গ্রেপ্তারি পরোয়ানা আকাশ নিবিড় এবং তার বোন সেলিনা আক্তার। সব মিলে সমালোচনাকে পিছনে ফেলে প্রায় জিততে যাচ্ছে বর্ষা চৌধুরী। যে বর্ষার পালিয়ে বেড়ানোর কথা, সেই বর্ষা এখন জিততে যাচ্ছে। উল্টো গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে আকাশ নিবিড় এবং তার বোনের নামে। এদিকে বর্ষা চৌধুরীর সাথে টিকতে না পেরে নিজের ফেসবুকে আকাশ নিবিড় লিখেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় নাই তাই যে খেলা দেখাচ্ছেন, কি একটা অবস্থা, কিন্তু এক বল বাকি, করব।